সকালবেলায় রান্না করতে করতে রান্নাঘরে দাঁড়িয়েই রূপচর্চাটা কি দিয়ে হবে না, একটা লেবুটাকে একটু কেটে নেবো, রস বার করে নেবো, আর তাতে মেশাবো একটু মধু। দেখো, একটু লেবু নিলাম, একটু রস, কিচ্ছু দরকার নেই, হাতের মধ্যেই হয়ে যাবে। এদিকে রান্না হচ্ছে, ওদিকে আমার রূপচর্চা হচ্ছে। দেখো, পতঞ্জলি মধু, একটু মধু নিলাম, মিক্স করে নিলাম হাতে, লেবু আর মধু। এতে তোমার মুখে যত দাগ ছোপ আছে বা ট্যান পড়েছে সবটা চলে যাবে। আর এটা তুমি রোজ করতে পারো, এভরিডে। আর রূপচর্চা করতে করতেই তোমাদেরকে শুভ সকালটাও করে দিই বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আজকে এইটুকু ভিডিওই আমি বাড়িতে করলাম। এরপরে আমি একটু বেরোবো, মানে কলকাতা যাব একটু, আর কি গড়িয়াহাটে যাব। না পুজোর বাজার করতে না, গড়িয়াহাটে মানে একটা নার্সিংহোমে আমার এক আত্মীয় ভর্তি আছে, সেখানে যাব। এরপরে আমি যেখানে যেমন পারবো সেরকম ক্যামেরাও অন করব। হ্যাঁ, এতক্ষণ ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি হাওড়া মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে নতুন যে হাওড়া মেট্রো স্টেশনটা হয়েছে। তো এখনও তো ট্রেন আসেনি। আর হাওড়া মেট্রো স্টেশনে একটা কি মজার জানো তো, রেল লাইন দেখতে পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো কাঁচ দিয়ে ঢাকা দেওয়া আছে। হ্যাঁ, পুরো স্টেশনটা এইভাবে ঢাকা দেওয়া আছে। আর যখন ট্রেন আসবে তখন দরজাটা অটোমেটিক খুলে যাবে। মানে ট্রেন, দেখো একটা ট্রেন ঢুকছে কিন্তু এখন। এই ট্রেনটা যাবে হাওড়া ময়দান অবধি। আমরা কিন্তু হাওড়া ময়দান যাব না, আমরা এখন এসপ্ল্যানেড যাব, ওই জন্যে উল্টো দিকের ট্রেনে যাব। এটা একটা ট্রেন ঢুকলো, এটা হাওড়া ময়দানে যাবে। দেখো, ট্রেনটার সঙ্গে এই দরজাটাও খুলে যাবে। ট্রেনের দরজা আর এই প্ল্যাটফর্মে যে দরজা, দুটো কিন্তু একসাথেই খুলবে। তোমরা দেখো, আমি দাঁড়িয়ে আছি ক্যামেরাটা নিয়ে একদম সামনে, দেখলে তোমরা বুঝতে পারবে। আর শুরুতে না দেখে, আমি তো শুরুতে এসে ভেবেছিলাম বোধহয় এটাই ট্রেন, এরকম একটা ব্যাপার। এত সুন্দর জিনিসটা, দুটো দরজা কিন্তু একসাথেই খুললো। আর দেখলে তোমরা, ফার্স্টে ট্রেনের দরজাটা বন্ধ হলো, মেট্রোর দরজাটা বন্ধ হলো, তারপরে কিন্তু প্ল্যাটফর্মের দরজাটা বন্ধ হলো। এইভাবে এখানটা মানে বানানো আর কি। এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদেরকে। আমরা দাঁড়িয়ে আছি দুজনে, মানে আমরা দুজনে নয়, আরও অনেকে দাঁড়িয়ে আছে। এবারে কিন্তু এসপ্ল্যানেড যাওয়ার ট্রেনটা আসবে, ওই জন্যে আমি কিভাবে ট্রেনটা এসে দাঁড়ায়, কিভাবে দরজাটা খোলে, সবটা দেখবো, জানো তো। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सुरंग मध्य कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি নদীর নিচে मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মানে 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এই যে ব্লু জায়গাটা গেল, এটা পুরো নদীর মধ্যে দিয়ে, মানে গঙ্গার মধ্যে দিয়ে। This
प्रोजेक्ट बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। আমরা এসপ্ল্যানেডে নামলাম। এবারে আবার একটা মেট্রো ধরবো, যেটাতে আমরা যাব কালীঘাট। তো কালীঘাট থেকে হাঁটা পথে আমরা গড়িয়াহাট পৌঁছে যাব আর কি। এইখানে একটা মজার জিনিস দেখো বন্ধুরা, এই যে তলায় দেখতে পাচ্ছ নিচেটাতে মানে ব্লু কালারের পায়ের ছাপ। এটা হচ্ছে আমরা যারা মানে এখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি না, ভেতরেই থাকছি, মানে আমরা তো এখন এসপ্ল্যানেডে নামলাম, নেমে আরেকটা মেট্রো চেঞ্জ করে অন্য মেট্রো ধরে আমরা কালীঘাট যাব। তাদের জন্যে, বুঝতে পেরেছো, যারা এখন প্ল্যাটফর্মের মধ্যেই থাকবে, মানে মেট্রো মানে তলাতেই থাকবে। আর যারা বাইরে বেরিয়ে যাবে তাদের জন্য হচ্ছে ওই যে সাইড দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, ওই যে গ্রিন কালারের পায়ের ছাপ, এটার জন্যে, এটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। মানে কি মজা না, যারা ভেতরে থাকবে তাদের জন্য ব্লু পায়ের ছাপ, আর বাইরে বেরিয়ে যাওয়ার জন্য গ্রিন পায়ের ছাপ। এখন বাজে সন্ধে 6টা, মানে আমাদের তো সারা দিন কাটলো ওই এলাম, এসে নার্সিংহোম এসব করেই কেটে গেল। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কেননা বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম প্রায় 11টা সাড়ে 11টা মতন বেরিয়ে এসেছিলাম। তো খিদেও পেয়ে গেছে এখন, ওই জন্যে দুজনে এক প্লেট চাউমিনকে দুজনে হাফ হাফ করে খাবো। কেননা এক প্লেট ভর্তি চাউমিন এখন খাবার মতন মানে কারুরই ক্ষমতা নেই, আমিও পারবো না, বোম্পাও খেতে পারবে না। তো এই চাউমিনটা খাবো, খেয়ে আমরা এখন আবার বাড়ি ফিরে যাব। আর এই হয়ে গেল আর কি আমাদেরও ঘোরা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দিলাম। আর আমি তো সব সময় ঠিকঠাক মতো অত ক্যামেরা অন করতে পারি না, ওই যেটুকুনি পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম। আর চলো এবারে খেয়ে নিয়ে এবারে বাড়ি ফিরে যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আজকের এই একটুখানি মানে বেরোনো আর কি, অবশ্য বেরোনোটা কোনো আনন্দ করতে বা ফুর্তি করতে বেরোইনি, মানে নার্সিংহোমে একজন আছেন তার সঙ্গে একটু দেখা করলাম, এসব করে আবার এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে গড়িয়াহাটে এসেছি একটু পুজোর বাজার করব না। না ভাই, পুজোর বাজার করার মতন এখন মন বা মানসিকতা কোনোটাই নেই, মানে শরীরও চাইছে না, মনও চাইছে না। তবে মোটামুটি বাজারে অল্প স্বল্প ভিড় রয়েছে, লোকে টুকটাক কিনছে ঠিকই, কিন্তু বাজার মোটামুটি ফাঁকাই, খুব একটা ভিড় নেই বাজারে। আর কতদিন পরে এইভাবে রাস্তার ধারে একটা চাউমিন খাচ্ছি, মানে কতদিন যে খাইনি তার ঠিক নেই। আর কি সুন্দর একটা স্মেল উঠছে, কি বলবো, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে চাউমিন খাওয়ার যে একটা অন্যরকম স্বাদ বলো। বাড়িতে যতই বানাই যতই খাই, কিন্তু এইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে মানে চাউমিন খাওয়ার যে কি স্বাদ, কি বলবো। তো চলো খেয়ে নিই, আর এই সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। सब जगह